নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথের ছোট ছোট দুটো গল্প বলছি। মানে ভগবান জগন্নাথ যে ছোট লীলা করেছে সেই লীলাগুলো ভক্তদের সঙ্গে। ইন্দ্র একবার কি হয়, জগন্নাথ দের প্রসাদ খাওয়ার তার খুব ইচ্ছা হয়। কিন্তু জগন্নাথ পুরীতে যে স্বর্গদ্বার, যেখানে নাকি মৃত্যুর পর দেহ দাহ করা হয়, সেটার নাম স্বর্গদ্বার হয়েছে কেন, এই কাহিনী থেকেই সেটা বোঝা যাবে। ইন্দ্রের একবার কি হয়, জগন্নাথের প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়। ইন্দ্র তখন কি করে, আসল কথা দেবতাদের তো তারা তো আর এসে প্রসাদ খেতে পারে না, কারণ দেবতারা অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হয়। তারা অমৃত খেয়ে অমর হয়েছে ঠিকই, কিন্তু তাদের মানুষের মধ্যে যতটা মানুষ যেরকম প্রসাদ খেতে পারে, ভাগবত পাঠ শ্রবণ করতে পারে, দেবতারা কিন্তু সেটা পারে না। তাই ইন্দ্র নিজের বেশ পাল্টে একটা ব্রাহ্মণের রূপ নেয়, এসে জগন্নাথপুরীতে আসে এবং জগন্নাথপুরীতে এসে ইন্দ্র ওই জগন্নাথের প্রসাদ তিনি চেয়ে নেন। এবং ওই তখন যেখানে প্রসাদ দেওয়া হতো, মানে অর্থের বিনিময়ে প্রসাদ যেখানে পাওয়া যায়, ইন্দ্র গিয়ে সেখান থেকে প্রসাদ নিয়েছে। ইন্দ্রের কাছে টাকা চেয়েছে, অর্থ চেয়েছে, কিন্তু ইন্দ্র বলে যে এই টাকা পয়সা এই জিনিসটা আমি চিনি না। বলে ইন্দ্র দেখছে যে ওরা তখন বলছে যে তুমি আমাদের সঙ্গে কি ইয়ে করছো, ইয়ার্কি মারছো, নাকি ঠাট্টা করছো, যে তুমি টাকা পয়সা চেনো না। তখন ইন্দ্র দেখছে যে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, বলে ইন্দ্র কী করে, প্রসাদ নিয়ে সে রওনা হয়। এবং ওই যারা নাকি এখন আমরা যাদেরকে পাণ্ডা বলি, আসল কথা তারাই তো ভগবানের সেবা করে এবং দেখাশোনা মন্দিরের তারা করে। তারা কি করে, ওই ব্রাহ্মণের পেছনে পেছনে ধাওয়া করে। আর ইন্দ্র একটু জোরে জোরে হেঁটে এখন যেখানে স্বর্গদ্বার ওই জায়গাটায় এসে দাঁড়ায়। তখন এসে ইন্দ্র কী করে, নিজের ইন্দ্র রূপ তিনি ধরে ফেলে। এবং ওইখানে তাই পাণ্ডারা আসে, এসে বলে, এসে যখন দাঁড়ায় আর ইন্দ্রের ওই রূপ দেখে তারা চুপ করে দাঁড়িয়ে আছে। ইন্দ্র তখন বলে যে দেখো, আমার খুব জগন্নাথের প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমি এই প্রসাদ নিয়েছি। তোমরা আমার কাছে কি চাচ্ছ, টাকা পয়সা? এগুলো আমাদের স্বর্গে এই জিনিসগুলো ব্যবহার হয় না, তাই আমি বুঝতে পারছি না। তখন তারা ইন্দ্রকে আরও প্রসাদ টসাদ দেয় এবং ইন্দ্রের ঐরাবত আসে, আর ইন্দ্র ওখান থেকেই স্বর্গে রওনা হয়। তাই ওই পুরীতে যেখানে দেহ দাহ করা হয় তার নাম স্বর্গদ্বার রাখা হয়। কারণ সাধারণ মানুষদের এটাই তারপর থেকে ধারণা হয়েছে, ইন্দ্র যেরকম ঐরাবতে করে ওখান থেকে স্বর্গে যায়, তার মানে যাদের মৃত্যু হয়ে যায় তাদের দেহ এখানে শেষকৃত্য সম্পন্ন করলে তারাও এখান থেকে স্বর্গপথে রওনা হয়, তাই তার নাম স্বর্গদ্বার। আর দ্বিতীয় গল্পটি হলো, সেবাদাসী নামে একজন খুব জগন্নাথকে ভালোবাসতো, জগন্নাথকে ভক্তি করতো, যা হতো জগন্নাথকে খেতে দিত। কিন্তু একদিন সেই সেবাদাসীর কাছে জগন্নাথ আম খেতে চায় এবং সেবাদাসী বলে যে ঠিক আছে, তোমাকে আমি আম খাওয়াবো। জগন্নাথ বলে, আম নিয়ে তুমি মন্দিরে আমি থাকবো, ওখানে যাবে, আমি ওখান থেকেই তোমার থেকে আম খাবো। তাই সেবাদাসী একদিন কী করে, 40টা আম ঝুড়িতে নিয়ে জগন্নাথ মন্দিরে যায়। এবং জগন্নাথ মন্দিরে যাওয়ার সাথে সাথে যা পুরোহিত যারা নাকি জগন্নাথের সেবা করে, তারা ওই সেবাদাসীকে বাধা দেয় যে তুমি ঝুড়ি দাও, আমরা পুজো করে নিয়ে এসে তোমাকে ঝুড়ি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আমরা ঢুকতে দেবো না। কিন্তু সেবাদাসী বলে যে না, জগন্নাথ আমার কাছে আম খেতে চেয়েছে, আমার থেকেই আমি আম, জগন্নাথকে হাতেই আমি আম দেব। কিন্তু পুরোহিতদের কথা শোনেই না। পুরোহিতদের কথা, পুরোহিতরা সেবাদাসীকে ঢুকতেও দেয়নি, সেবাদাসীও পুরোহিতদেরকে আম দেয়নি। তাই তারা কি করে,
ওইভাবেই সেবাদাসী দাঁড়িয়ে আছে আর জগন্নাথকে বলছে যে, হে জগন্নাথ, এই যে আমি আম নিয়ে এসেছি, তুমি যে খেতে চেয়েছিলে। তখন পুরোহিতরা দেখে যে সেবাদাসী ঝুড়ির থেকে দুটো দুটো করে আম কমে যাচ্ছে। আর সেবাদাসী দেখতে পাচ্ছে যে জগন্নাথ এসে ওই আম দুটো দুটো করে নিয়ে চলে যাচ্ছে। আর এইভাবে জগন্নাথ সব আম নিয়ে নেয় আর সেবাদাসীর ঝুড়ি খালি হয়ে যায়। আর সেবাদাসী দেখতে পায় যে জগন্নাথ বারবার আসছে দুটো করে আম নিয়ে ভিতরে রেখে আবার দুটো করে আম নিতে আসছে। তখন ওখানে পুরোহিত এবং যারা ওই মন্দিরের সেবা করে তারা বলছে, তুমি নিশ্চয়ই জাদু জানো, তুমি কি এখানে জাদু দেখাতে এসেছো, নাকি আমাদেরকে এইভাবে জাদু দেখিয়ে ভুলাতে পারবে? তুমি কি মনে করেছো? তোমার ঝুড়ির আম কোথায় গেল বলো? তখন সেবাদাসী বলে, আমার ঝুড়ির আম তো জগন্নাথ নিয়ে গেল। তোমাদের বিশ্বাস হচ্ছে না? তোমরা ঢুকে দেখো, জগন্নাথের মুখে গায়ে আম লেগে আছে আর পাশে অনেক আমের চোচা এবং আঁটি পড়ে আছে। তোমরা ভিতরে গিয়ে দেখো। তখন ওই পুরোহিত ভিতরে গিয়ে দেখে, আরে সত্যিই তো জগন্নাথের সারা শরীরে রস আম লেগে আছে আর পাশে অনেক চোচা এবং আঁটি পড়ে আছে। তখন তারা দৌড়ে সেবাদাসীর কাছে আসে, বলে যে, হ্যাঁ তুমি সত্যিই বলেছ, জগন্নাথের সারা শরীরে আম লেগে আছে। আমরা তোমাকে ভিতরে ঢুকতে না দিয়ে খুব অপরাধ করেছি। সেবাদাসী বলে যে, আমি তোমাদেরকে আম দেইনি, কারণ জগন্নাথ আমার থেকেই আম নেবে বলেছিল, তাই আমি ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর সেবাদাসী চলে আসে। এই রকমই ভগবানকে জগন্নাথ অনেক ভক্তদের সঙ্গে লীলা করেছে। এই রকম লীলা ভগবান জগন্নাথ অনেক করেছে। এবং সেই সময় কিন্তু এখন যেরকম অনেকে ডায়েরি লেখে, সেই সময় কিন্তু ওই ডায়েরির মতো করে লেখা হতো, জগন্নাথ আজকে এই ভক্তের সঙ্গে এই লীলা করেছে, এরকম করে লেখা হতো এবং তারিখ দেওয়া থাকতো। আর যেদিনকে ভগবান লীলা করতো না, সেদিন কেউ লেখা হতো যে আজকে প্রভু জগন্নাথ কোনো লীলা করেনি। তাই কিন্তু যখন নাকি আমাদের দেশ মানে পরাধীন হয়, সেই সময় এই এত সুন্দর মূল্যবান জগন্নাথের অনেক লীলা হারিয়ে গেছে এবং তাই আমাদের অনেক লীলা আমরা জানতেই পারি না। প্রভু জগন্নাথ খুব দয়ালু। তাকে যেইভাবে যেই ভাব নিয়ে তাকে ডাকে, প্রভু জগন্নাথ তার সঙ্গেই লীলা করতে চলে আসে। কেউ যদি সন্তান রূপে তাকে দেখতে চায়, তার সঙ্গে সন্তানের মতনই ব্যবহার করে। কেউ যদি বন্ধু, কেউ সখা, কেউ পতি, যে যেইভাবে প্রভু জগন্নাথকে ভালোবাসে, তিনি তো দয়ালু, সেই রূপেই তার সঙ্গে লীলা করেন এবং তাকে দেখা দেয়, তার সঙ্গে আবদার করে। সেই আবদার সে যখন পূরণ করতে যায়, প্রভু জগন্নাথ তার এই ইচ্ছা এবং সেটাও পূরণ করে। তাই প্রভু জগন্নাথের অনেক লীলা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। এই রকম অনেক লীলা প্রভু জগন্নাথ করেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।